সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি করব আসলে আমার বাড়ির ছাদে একটা ছোট মুরগির শেড আছে, সেখানে ঘরোয়া পদ্ধতিতে আসলে ঘরের আমিষের চাহিদা মেটানোর জন্য 35টি মুরগি আমি করেছি। এই মুরগির হিসাবটা আমি আজকে আপনাদের দিব যে কী পরিমাণ খরচ করলাম, কতগুলি মুরগি পাললাম, সেটা নিয়ে বিস্তারিত থাকছে, দেখতে থাকুন। দর্শক দেখবেন, আমার এই মুরগির ঘরটি 12 ফিট বাই 7 ফিটের মতো দৈর্ঘ্যের প্রস্থে আছে। আমার ছাদের উপরে করা, এবং এই ঘরটিতে আমার অ্যারাউন্ড 7-8 হাজার টাকার মতো খরচ হয়েছে। আর পরবর্তীতে করেছি আসলে নেট, বিভিন্ন সময় নেট পাল্টিয়েছি কিংবা পর্দার ব্যবস্থা করেছি। এগুলি আসলে খরচের সাথে ইনক্লুড করা যাবে না, কারণ এককালীন খরচটাই খরচ। তা 8-10 হাজার টাকার ভিতরে আমার এই ঘরটা তৈরি হয়ে গিয়েছে। এবং এই ঘরে আমি 35টির মতো দেশি, একসময় দেশি করতাম, এখন আসলে ফার্মি, যেহেতু ঘরে খাচ্ছি, আসলে ঠিক স্পেসিফিক কোনো মুরগি না, আমার দেশি মুরগিও আছে এখানে, ফার্মি মুরগিও আছে, টাইগার আছে, সোনালি মুরগি আছে, আমার অনেক পূর্বের পালিত কিছু 2টা কাদাকনাথ মুরগি আছে। এই মুরগিগুলি দিয়ে আমি আসলে ডিম পাই, এবং এই ডিমের হিসাবটাই আপনাকে দিব যে আমি কী পরিমাণ খরচ এই মুরগির ঘরটাতে করি আর প্রতি মাসে আর কী পরিমাণ ডিম পাই। তা এখানে আমাদের 35টি বিভিন্ন জাতের মুরগি, এবং এর ভিতরে 5-7টি মোরগ আছে। আমি নিজেই কখনো কখনো ডিম নিজে ফুটিয়ে নিই, সেই জন্য আমার মোরগ রাখি যাতে বীজ ডিম পাওয়া যায়। তা আমার এই মুরগিগুলির বয়স আজকে 4.5 মাস, 5 মাসের মতো কিছু আছে, 3 মাস, 3.5 মাস, এই ধরনের বয়সের কিছু মুরগি আছে। এই মুরগিগুলিকে আমি প্রতিদিন অন অ্যান এভারেজ 70 থেকে 80 গ্রাম খাওয়া এখন দিচ্ছি, লেয়ার 1 ফিড, এবং এই খাওয়াটাই খাওয়াই আমি। আর শাকসবজি, ঘরের ওয়েস্ট শাকসবজিগুলিকে আসলে খাওয়াই সবসময়। আর আমার গ্রাম থেকে নিয়ে আসা অনেক সময় ধান অথবা ওই মরা চাল সেটাও দিয়ে থাকি। তা 70-80 গ্রাম কিংবা এভারেজ যদি 100 গ্রামও দেই, তো আমার 35টি মুরগিতে 3.5 কেজি, 3 থেকে 3.5 কেজি খাওয়ার খরচ। তা 3.5 কেজি খাওয়ার দাম এখন 60 টাকা করে হলে আপনার 300-1800, 220 টাকার মতো খরচ হয়। আমি আসলে আমার বাসাটা পুরান ঢাকা, এখানে আনন্দবাজার নিমতলিতে একটা ম্যাশ লেয়ার খাওয়া ওরা তৈরি করে বানায় একটা দোকান আছে, মদিনা নাম, সেই দোকানটাতে আপনারা যোগাযোগ করতে পারেন। সেই খাদ্যটা 50 টাকা, 48 টাকা থেকে 50 টাকা পড়ে সময় আমি সেটা খাওয়াই, এবং এটার রেজাল্ট আল্লাহর রহমতে অনেক ভালো। আর তার মানে আর মেডিসিন সব মিলে হয়তো 220 টাকাই ধরেন খরচ। সেই ক্ষেত্রে আমার মাসে 7 হাজার টাকার মতো খরচ হয়, এবং এই হলো খরচ, এছাড়া বিশেষ কোনো খরচ নাই। আর এখান থেকে আমি আসলে মুরগির ডিম পাই, এখন যদিও পাওয়া শুরু হয়নি, কিন্তু এবার আগের যে বাচ্চাগুলি ছিল কিংবা আগের যে মুরগির প্যারেন্টসটা ছিল, সেখান থেকে আমি 35টা মুরগি থেকে এভারেজে 24 থেকে 28টা, কখনো 30টা ডিমও আমি পেয়েছি। তা আমি যদি এভারেজ 25টা ডিমও ধরি, সেই ক্ষেত্রে আমার প্রতিদিন 25টা ডিম হলে সব মাসে প্রায় 750 ডিম আসে। এবং এই 750 ডিমের হিসাব যদি আমি মিলাতে যাই, তাহলে 750 ডিমে আমার 12 টাকা করে এভারেজে যদি আমি ডিম ধরিও, সেই ক্ষেত্রেও আপনার 9-10 হাজার টাকা এখান থেকে আয় আছে। কিছু ডিম আমার বাচ্চা কাচ্চারা খায়, আমার ঘরের আমিষের চাহিদা পূরণ হয়। আমি আসলে বিক্রি করি না ডিম, আমার নিজেরই প্রয়োজন হয়। মানে আমার কুমিল্লাতে আমার একটি খামার আছে, এখান থেকে বাচ্চা যদি আমি হ্যাচিং করে ডিমটা ফুটিয়ে নিয়ে যাই, বাচ্চাগুলি সেখানে মুক্তচারণ পদ্ধতিতে সেখানে বড় করি। তো দর্শক, সারসংক্ষেপ এই দাঁড়ালো যে আসলে এখান থেকে আমি এখানে আমার মাসে 6 থেকে 8 হাজার টাকা খরচ হলেও 8-10 হাজার টাকা রিটার্ন চলে আসে যদি আমি পয়সা ক্যালকুলেট করি। তো আপনাদের বলার উদ্দেশ্য এটাই যে আপনার ছোটো আকারে এরকম সেট করলে আপনার ঘরের আমিষও পুরো হবে, এবং আপনি একটা লাভের মুখও দেখতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে। আসসালামু আলাইকুম।